সুতরাং পিকিউ সমান সমান হাফ সিডি। পিকিউ এর সাথে সিডির কোনো যোগাযোগই ছিল না, আমি জোর করে একটা কানেকশন করলাম পিএম আর কিউএন দিয়ে, তাই তো। ধরি পি ও কিউ কেন্দ্রীয় বৃত্তের ও থেকে এবি জে এর উপর। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমাদের সংকল্প সিরিজ চলছে, মাধ্যমিকে 100% আমাদের পেতেই হবে। চলছে জ্যামিতি, চ্যাপ্টার 3, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখানে অলরেডি 5টা ক্লাস আমাদের হয়ে গেছে, যেখানে লাস্ট চলছিল কোষে দেখি 3.2-র 6 থেকে 10 পর্যন্ত বড় অঙ্ক প্রমাণগুলো করছিলাম আমরা। আজকে আমাদের ক্লাস 6, সেখানে ইচ্ছে আছে 11 থেকে 15 অবধি বড় প্রশ্ন যে কটা আছে আজকে শেষ করে দেব। দেখা যাক কতটা এগোতে পারি। জ্যামিতি যখন চলছে তোদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জ্যামিতিতে বেশিরভাগ প্রমাণ, আমি বুঝতে পারছি না প্রমাণ করব কি করে, লজিকটা কি। কিছু কিছু জিনিস, কিছু কিছু অস্ত্র আমাদের রেডি রাখতে হয়। যেরকম ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতা কাজে লাগে, ইনইকুয়ালিটি বা অসমতা কাজে লাগে, কোণের ক্ষেত্রে বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এইগুলোর ধারণা কাজে লাগে। কখন কোনটা আমি আমদানি করব সেইটা আমাকে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ অ্যানালাইজ করতে হবে। তাই আজকে আমি যে কটা ক্লাস করব, আগে স্টেপটা তোদেরকে ফ্লোচার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কার পরে কী হবে, যাতে আমার প্রুফটা হয়। তারপরে আমরা প্রমাণে হাত দেব, ঠিক আছে? চল অ্যাটাক করি আমাদের প্রশ্ন নম্বর 11কে। চলো, প্রশ্ন নাম্বার 11। দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটো এ আর বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ রেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটোকে সিডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি সিডি সমান সমান 2PQ। একটা একটা করে সেন্টেন্স পড়বো, আস্তে আস্তে এগোবো, ধীরে সুস্থে। বলেছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, তাহলে আমাকে দুটো বৃত্ত আঁকতে হবে, একটা এরকম আর একটা এরকম। এঁকে ফেলেছি। এবারে এদের কেন্দ্র দুটোকে লোকেট করে দিই। এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ। কেন্দ্র দুটো আঁকা হয়ে গেছে। বৃত্ত দুটো একে অন্যকে এ আর বি বিন্দুতে ছেদ করে। তার মানে আমার এখানে এই যে এই বিন্দুটাকে এ নাম দিলাম আর এই বিন্দুটাকে বি নাম দিলাম। বাহ, সুন্দর হলো দেখতে। এবারে কি বলছে, এ বিন্দু দিয়ে পি কিউ রেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তাহলে আমি আগে পি কিউটাকে যুক্ত করি। পি কিউটাকে যুক্ত করলে কীরকম দেখতে হবে? সরলরেখা। তার সমান্তরাল একটা সরলরেখা টানতে বলেছে এ বিন্দু দিয়ে, এঁকে ফেলেছি। সেইটা আবার বৃত্তগুলোকে যথাক্রমে সি আর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এইটা হচ্ছে সি আর এইটা হচ্ছে ডি। এই হচ্ছে আমার মোটামুটি গল্প। এবারে আমাকে কি প্রমাণ করতে দিয়েছে? সিডি। সিডি এই বড় রেখাংশটা দ্বিগুণ হবে পি কিউ এর। ঠিক আছে, চলো উত্তরে চলে যাই। আমরা উত্তর কিভাবে লিখব? আগে হচ্ছে প্রদত্ত, যেটা দেওয়া আছে। ধরি পি ও কিউ কেন্দ্রীয় বৃত্তের বা কেন্দ্রীয় বৃত্ত দুটো, বৃত্তদ্বয় পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। দেওয়া আছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্তদ্বয়কে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে।
এবারে আমাকে কি করতে হবে, প্রামাণ্য বিষয়। তাহলে এখানে প্রামাণ্য বিষয় লিখি। পি কিউ সমান সমান 2 ইন্টু প্রামাণ্য বিষয়তে কি লিখতে হবে, সিডি সমান সমান 2 ইন্টু পি কিউ, অর্থাৎ সিডির হচ্ছে পি কিউ এর দ্বিগুণ। এটা আমি প্রমাণ করব কি করে, যখনই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের অঙ্ক আমি পাচ্ছি এবং আমার মনে হচ্ছে কিছু একটা এক্সট্রা আঁকতে হবে, ম্যাক্সিমাম 90% কেসে আমার কেন্দ্র থেকে লম্ব টানতে হচ্ছে। এইটা খেয়াল করে দেখবি। তাহলে আমার কাজ কি, অঙ্কন হচ্ছে আমি লম্ব টানবো এবার। তাহলে পি থেকে এই যে সিডি রেখাংশের উপরে আমি লম্ব টানলাম, ঠিক আছে। লম্বটা ধরা যাক এম বিন্দুতে ছেদ করলো এই সিডিকে। আবার কিউ বিন্দু থেকেও একটা লম্ব টানলাম, সেটা ধরা যাক এন বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। বেশ, তাহলে এখানে অঙ্কনে আমি কি লিখছি, পি বিন্দু থেকে, পি ও কিউ বিন্দু থেকে সিডি রেখাংশের উপর যথাক্রমে পিএম ও কিউএন লম্ব টানা হলো। মিটে গেল। প্রমাণটা লিখি আগে। এখানে প্রমাণ করতে বলেছে সিডির সাথে পিকিউ এর সম্পর্ক, অথচ আমি দেখছি দূর দূরান্ত অবধি পিকিউ এর সাথে সিডির কোনো যোগাযোগই ছিল না। আমি জোর করে একটা কানেকশন করলাম পিএম আর কিউএন দিয়ে, তাই তো। এবারে আমি একটা জিনিস ভাবছি, আচ্ছা এইটা দেখে একটা বাক্স মতো লাগছে না? তুই বললি হ্যাঁ তা তো লাগছে। এখানে আমি জানি পিএম সিডির উপর লম্ব, তুই বললি হ্যাঁ। আবার কিউএনও সিডির উপর লম্ব, কারণ আমরা লম্বই টেনেছি। তাহলে একটা সরল রেখার উপরে দুটো লম্ব টানা হলে এই লম্ব দুটো একে অন্যের সাথে সমান্তরাল হবে না? আগের প্রশ্নটাতেই করেছি, তাই তো। চল, তাহলে আমি এখানে লিখতে পারি কি, পিএম আর কিউএন সমান্তরাল, কিউএন সমান্তরাল পিএম। ভালো কথা। আবার পিকিউ সিডির সমান্তরাল, তো বললি এটা আবার কোথা থেকে এলো? এটা তো প্রশ্নেই বলে দেওয়া ছিল, পিকিউ এর সমান্তরাল করে আমার সিডি বিন্দু টানা হলো, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি পেলাম পিকিউ সমান্তরাল সিডি। এইবারে দেখ, পি কিউ এন এম, পি কিউ এন এম চতুর্ভুজে কিউএন সমান্তরাল পিএম এবং পি কিউ সমান্তরাল সিডি। আচ্ছা, তাহলে এটা একটা সামান্তরিক, সুতরাং পি কিউ এন এম একটি সামান্তরিক। সামান্তরিক হলে অনেকগুলো এক্সট্রা প্রপার্টি আমরা পেয়ে যাই, অপোজিটের বাহুগুলো সমান। তার মানে আমি লিখতে পারি পি কিউ সমান সমান এম এন। তুই বললি হ্যাঁ লেখা যায়। এইটা লিখে আমি কি আনন্দ পেলাম, এইবারে ডিরেক্ট কানেকশন হলো। পি কিউ এর কথাবার্তা বলতে গেলে আমার এম এন নিয়ে কথাবার্তা বললেই চলবে, যেখানে সিডি আর এম এন এর মধ্যে একটা ডিরেক্ট কানেকশন আছে, তারা একই লাইনের উপরে রয়েছে। বোঝা গেল? এই জন্য এটাকে আনা হলো। তাহলে আমি এই অবধি এসে থামলাম।
তাহলে আমাকে এখন প্রুফ করতে হবে mn সমান সমান সিডির হাফ, তাহলেই অটোমেটিক্যালি প্রুফ হয়ে যাবে PQ সমান সমান সিডির হাফ। তাহলে এইবারে আমি চলে আসি এই বৃত্তটাতে। তুই ভেবে নে কিউ কেন্দ্রীয় বৃত্তটা নেই, হাওয়া হয়ে গেছে। তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের উপর এসি একটা জ্যা, তার উপরে আমি পি বিন্দু থেকে mn লম্ব ড্র করেছি, হ্যাঁ কি না? তুই বললি হ্যাঁ। তাহলে আমি লিখতে পারি পি কেন্দ্রীয় বৃত্তে সিএ জ্যায়ের উপর পিএম লম্ব, সুতরাং এই যে এই জ্যাটাকে এ হাফ হাফ করে, যেটা আমাদের উপপাদ্য 32-এর বক্তব্য। তাহলে এখানে উপপাদ্য 32-এর রেফারেন্স টেনে আমি বলে দেব। উপপাদ্য 32 মেনশন করব না, তার যে স্টেটমেন্টটা আছে সেটা লিখব। তাহলেই আমি কি লিখতে পারবো, যে তার মানে এম এ এইটুকু হাফ অফ সি এ। তুই বললি হ্যাঁ, এম এ মানে এইটুকু, যেটা গোটা সি এ যে জ্যাটা আছে তার অর্ধেক। তার মানে এম এ ইকুয়াল টু হাফ অফ সি এ। খুব ভালো কথা। এইটা যদি হয় আমি লিখতে পারবো সি এ সমান সমান 2 গুণ এম এ, অর্থাৎ এম এর দ্বিগুণ। তুই বললি হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবারে আমি লিখতে পারি এখানে অনুরূপে কিউ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে সেম ভাবে লিখবি। এবারে ভেবে নে এই বৃত্তটা নেই, তাহলে এবারে দেখ এডি জ্যা, তার উপরে কিউএন লম্ব আছে। তার মানে এই কেন্দ্রীয় বৃত্তে এডি জ্যায়ের উপর লম্ব আছে কিউএন। সেখান থেকে আমি লিখতে পারি এএন এইটুকু সমান সমান হাফ অফ এডি। তুই বললি হ্যাঁ। তাহলে এএন সমান সমান হাফ অফ এডি যদি হয়, তাহলে এডি সমান সমান 2 গুণ এএন। তুই বললি হ্যাঁ ঠিক আছে। ফাইনালি আমার হয়ে গেছে। কি করে? এইখানটায় লিখে শেষ করে দেবো। দেখ, তোরা আবার উপরে লিখিস না, আমার এখানে জায়গা নেই বলে লিখছি। লাস্ট লাইনে চলে এসেছি, আর চিন্তা নেই। চল, এখানে আমার mn কে নিয়ে দরকার। mn মানে am প্লাস an, তাহলে এদেরকে যোগ করে দিই। এখানে ma প্লাস an, সেটা সমান সমান কি পেয়েছিলাম? ma মানে হাফ ca আর an মানে হাফ ad। তাহলে হাফ কমন নিয়ে নিই, হাফ গুণ ca প্লাস ad। এবারে ভালো করে লক্ষ্য কর, ma প্লাস an অর্থাৎ এইটুকু প্লাস এইটুকু মানে কি mn। তাহলে আমি লিখতে পারি mn সমান সমান ma প্লাস an সমান সমান হাফ অফ ca প্লাস ad। ca প্লাস ad মানে কি? cd না? তুই বললি হ্যাঁ, ca এইটুকু, ad এইটুকু, cd, তার মানে হাফ অফ cd। প্রমাণিত হয়ে গেল। তাহলে mn যদি সমান সমান হাফ cd হয়, সুতরাং PQ সমান সমানও হাফ সিডি। তুই বললি হ্যাঁ, কারণ PQ আর mn সমান ছিল। তাহলে আমি এখান থেকে 2টাকে গুণ করে দিলাম, তাহলে PQ ইন্টু 2 সেটা সমান সমান সিডি। প্রমাণিত। ফাইনালি শেষ হলো আমাদের একটা। চলো 12 নম্বর প্রশ্ন। একটি বৃত্তের এবি আর এসি জ্যা দুটি সমান। তাহলে যা বলেছে আগে এঁকে নিই। একটা বৃত্ত আঁকলাম, তাতে দুটো জ্যা আঁকছি, একটা এরকম একটা এরকম। নাম দিই, এটার নাম এ দিই, এটা কমন। তাহলে এ বি একটা জ্যা আর এসি একটা জ্যা, এরা সমান, এই দুটো সেম। কি বলেছে? প্রমাণ করি বিএসি অর্থাৎ এই যে কোণটা আছে তার সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। আগে আমি আমার কেন্দ্রটাকে লোকেট করি। এইটা হচ্ছে আমার কেন্দ্র, যেটাকে আমি ও ধরলাম। বলছে বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী।
এইটা উল্টো করে প্রমাণ করলে আমার সুবিধে হবে। আমি ও আর এ কে যুক্ত করলাম, মানে কেন্দ্রগামী আর এগামী একটা সরলরেখা ড্র করলাম, আঁকলাম। আমি যদি প্রমাণ করতে পারি এই সরলরেখাটা এদের সমদ্বিখণ্ডক, তাহলেই আমার এই স্টেটমেন্টটা প্রমাণ হয়ে যাবে। বলেছে সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, আমি প্রমাণ করছি কেন্দ্রগামী সরলরেখাটা সমদ্বিখণ্ডক, উল্টোটা প্রমাণ করছি। একই ব্যাপার, জিনিসটা সেম। তাহলে এইটা করতে আমার সুবিধে হবে বলে আমি এইটুকু নিজেদের অ্যাডভান্টেজে চলছি। ঠিক আছে, চল তাহলে আগে উত্তর করব কি করে। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যাদ্বয় সমান, একটু নিজের ভাষায় লিখছি। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় কি? ও এ রেখাংশটি অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। অর্থাৎ আরো সহজ করে বলতে গেলে কি প্রমাণ করতে হবে? এই কোণটা সমান সমান এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিএও সমান সমান অ্যাঙ্গেল ওএসি। এইটুকু প্রমাণ করলেই আমার কাজ মিটে গেল। অঙ্কন কিছু কি আঁকতে হবে? হ্যাঁ হবে, ছোট্ট একটা জিনিস আঁকলেই আমার কাজ হয়ে যাবে। অঙ্কন কি? ও এর সাথে বি যোগ করলাম, ও বি যোগ করলাম, আর ও এর সাথে সি যোগ করলাম। কেন্দ্র অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও এর সাথে বি বিন্দু ও সি বিন্দু যুক্ত করা হলো। এবারে প্রমাণটা কি? দেখ, দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি চোখের সামনে। দুটো ত্রিভুজ থাকলে প্রমাণ করার একটা সুন্দর অস্ত্র হচ্ছে সর্বসমতা। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে যা দিয়ে আমি সর্বসম প্রমাণ করতে পারি। দেখ, প্রমাণ বলে লেখ, ত্রিভুজ বিএও ও ত্রিভুজ এসিও এর মধ্যে এক নম্বর ওবি সমান সমান ওসি। কেন? দুজনই একই বৃত্তের ব্যাসার্ধ। তুই বললি ব্যাসার্ধ হলো কি করে? আরে বাবা, কেন্দ্রের সাথে পরিধির একটা বিন্দু যুক্ত করেছি, ব্যাসার্ধ না হয়ে যায়? ব্যাসার্ধ। তাহলে আমি লিখব ওবি সমান সমান ওসি। কারণ হিসেবে কি লিখছি? একই বৃত্তের দুটি ব্যাসার্ধ। দু নম্বর কি পাচ্ছি? ও এ, এটা তো কমন বাহু, সাধারণ বাহু, তাহলে সে এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। ও এ সাধারণ বাহু, তিন নম্বরটা এবি সমান সমান এসি। এটা তো বলেই দিয়েছে এবি যে সমান সমান এসি। এটা কি করে পেলাম? এটা দেওয়া আছে, প্রদত্ত। তাহলে আর আমায় পায় কে? তার মানে এরা সর্বসম। সুতরাং ত্রিভুজ বিএও সর্বসম ত্রিভুজ এসিও। তাহলেই আমার বিএও কোণটা সমান সমান ও এসি হয়ে গেল। এটা কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ।
ব্যাস। সুতরাং বিএসি এর সমদ্বিখণ্ডক হলো ওএ যা কেন্দ্র ও গামী। প্রমাণিত। এইটা হয়ে যাওয়ার পরে প্রমাণিতটা লিখতে এত ভালো লাগে, তাই না? একটা অঙ্ক নামিয়ে ফেললাম, ছোট্ট অঙ্ক, ছোট্ট প্রুফ, জাস্ট সর্বসমতা, কিচ্ছু লাগলো না আর। ঠিক আছে, চলো নেক্সট 13 নম্বর। একটি বৃত্তের দুটো পরস্পর ছেদি যায় তার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করো জ্যা দুটি সমান। আচ্ছা, আবার একটা বৃত্ত আঁকলাম, তার দুটো পরস্পর ছেদি জ্যা আছে, মানে একে অন্যকে ছেদ করেছে এমন দুটো জ্যা। ঠিক আছে, তাহলে কেন্দ্র লিখে নিই ও, আর জ্যা দুটোর নাম দিই এ বি আর সিডি। তারা ধরা যাক এক্স বিন্দুতে ছেদ করেছে একে অন্যকে। ঠিক আছে, অসুবিধে নেই। বলছে এদের অন্তর্ভূত কোণের সমদ্বিখণ্ডক, মানে এ এক্স ডি, এটা যে এদের অন্তর্গত কোণটা ছিল তার সমদ্বিখণ্ডক ও বিন্দু দিয়ে গেছে। তার মানে এই কোণটা সমান সমান এই কোণটা বলে দিয়েছে, এবং সেটা যে ও দিয়ে গেছে সেটাও বলে দিয়েছে। এবারে কি প্রমাণ করতে হবে? জ্যা দুটো সমান, অর্থাৎ আমায় প্রমাণ করতে হবে এ বি সমান সমান সিডি। এইটুকু হচ্ছে আমার কাজ। চল তাহলে আমি আগে প্রদত্ত লিখে নিই। আমি যা যা ধরেছি একবারে তাই লিখি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটি বা জ্যা দ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। হলো, অ্যাঙ্গেল এ এক্স ডি এর সমদ্বিখণ্ডক হলো এক্স ও বলা আছে। এবারে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় কি? এ বি সমান সমান সিডি। ঠিক আছে, এইবারে আমার কাজ কি? অঙ্কন, কিছু আঁকতে হবে। ওই যে বললাম বৃত্ত সম্পর্কিত জ্যায়ের কোনো উপপাদ্য বা এক্সট্রা কোনো অঙ্কে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করেছি? কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টেনেছি। তাই করব এবার। তাহলে ও থেকে আমি সিডির উপর লম্ব টানলাম, আবার ও থেকে এ বির উপরে লম্ব টানলাম। তাহলে অঙ্কন কি? ও থেকে এ বি ও সিডি জ্যা দ্বয়ের উপর যথাক্রমে ও এন আর ও এম লম্ব টানা হলো। ও এন ও ও এম লম্ব টানা হলো। ব্যাস। এইবারে দেখ, এখানে এই নীল নীল দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি।
যাদের দেখে আমার খুব মনে হচ্ছে এরা সর্বসম হলেও হতে পারে। কেন? কারণ একটা সাধারণ বাহু পেয়ে গেছি, দুটো দুটো 90 ডিগ্রি আলা কোণ দেখতে পাচ্ছি, মজা আছে। তাহলে আমি কি করব, এবারে প্রমাণে চলে যাব। ত্রিভুজ ও এন এক্স ও ত্রিভুজ এক্স এম ও এর মধ্যে কি কি কমন আছে আমি দেখি। প্রথম কথা হচ্ছে ও এক্স সাধারণ বাহু, দু নম্বর কি, এই কোণটা সমান সমান এই কোণটা বলে দিয়েছে, অ্যাঙ্গেল এন এক্স ও সমান সমান অ্যাঙ্গেল ও এক্স এম, কারণ ও এক্স হলো অ্যাঙ্গেল এন এক্স এম এর, তুই বললি এন এক্স এম এর সমদ্বিখণ্ডক কোথায় বলেছে, এ এক্স ডির যদি হয় এন এক্স এম এর তো হবেই, একই তো কোণ। তাহলে ও এক্স হলো অ্যাঙ্গেল এন এক্স এম এর সমদ্বিখণ্ডক, সেই কারণে এরা সমান। বাহ, আর কি, 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে এইটাও 90 ডিগ্রি ওটাও 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও এন এক্স সমান সমান অ্যাঙ্গেল ও এম এক্স, কারণ কি উভয়েই 90 ডিগ্রি বা সমকোণ, উভয়ই সমকোণ লিখে দেয়। ব্যাস আমার মজা। তাহলে এরা সর্বসম। কোন রুল অনুযায়ী? আমাদের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, দুটো অ্যাঙ্গেল সমান আর একটা সাইড সমান। ও আগের অঙ্কটায় কোন সূত্র অনুযায়ী লেখা হয়নি, এটা হচ্ছে 3টে বাহুই সমান হয়েছিল, তাহলে এস 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 রুল বা এস 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 সূত্র অনুযায়ী, যেটাকে তোরা লিখতে পারিস বাহু 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 সূত্র, সর্বসমতার। এখানে তাহলে কি লিখব, ত্রিভুজ ও এন এক্স সর্বসম ত্রিভুজ এক্স এম ও এ এ এস সূত্র অনুযায়ী। তাহলে এইটা করে আমি কি লাভ পেলাম? লাভ পেলাম এবারে আমি বলতে পারবো, তার মানে এই ও এনটা সমান সমান ও এম, তুই বললি হ্যাঁ ও এন সমান সমান ও এম, কোনো অসুবিধে নেই। এইবারে তো একটা কথা বল, এইখান থেকে কেন্দ্র থেকে আমি এই জ্যাটার উপরে লম্ব এঁকেছি, তার মানে আমি না চাইলেও সে এই জ্যাটাকে সমান দুটো টুকরোতে ভাগ করেছে। আমার আকার গুণে সেটা তোদের মনে হচ্ছে না, কারণ এ এনটা এইটুকু, এন বিটা এত বড়, কিন্তু হিসেব মতো থিওরি অনুযায়ী এ এন যতটা হবে এন বি ততটা হবে, কারণ দুটোই আমার একটা জ্যায়ের পার্ট, ঠিক? এবারে দেখ, তাহলে এখানে এইটুকু প্রমাণ করে কি আমার গোটাটা প্রমাণ হয়ে গেছে? না, আর একটু কাজ বাকি আছে, আর একটা অঙ্কন করতে হবে আমায়। কি সেটা? এই দুটোকেও যুক্ত করতে হবে, অর্থাৎ ও এর সাথে এ যুক্ত করা হলো, ও এবং এ বিন্দু, তার সাথে ও এবং ডি বিন্দু যুক্ত করা হলো। তাহলে আরেক দফা অঙ্কন আমি করলাম, এতে আমার কি লাভ হলো? আবার দুটো ত্রিভুজ পাচ্ছি, ও এন এ আর ও এম ডি। এদের মধ্যে কিছু গল্প আছে কিনা দেখি তো। ত্রিভুজ ও এ এন আর ত্রিভুজ ও এম ডি, এই দুটির মধ্যে
কি কি পাচ্ছি? 1 নম্বর, এইটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও এন এ সমান সমান ও এম ডি, কারণ উভয়ই সমকোণ। হলো। 2 নম্বর কি পাচ্ছি? এইটা সমান সমান এইটা, এটা আগের সর্বসমতা থেকে প্রমাণ করলাম। ও এন সমান সমান ও এম, এটা আগে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি। আর কি পাচ্ছি? ও এ সমান সমান ওডি, ও এ সমান সমান ওডি, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এরা সর্বসম। আমি লিখতে পারি ত্রিভুজ ও এ এন সর্বসম ত্রিভুজ ও এম ডি। কি রুল অনুযায়ী? আমি পেলাম সাইড কি রুল অনুযায়ী আমি পেলাম সমকোণী ত্রিভুজের আর এইচ এস রুল অনুযায়ী, অর্থাৎ সমকোণ, অতিভুজ এবং আরেকটা যে কোনো বাহু, এই রুল অনুযায়ী এরা সর্বসম হলো। সর্বসম হলে এখান থেকে আউটকাম কি? আমি এখানে ছোট করে লেখার চেষ্টা করছি। দেখ, এই দুটো সর্বসম যেই হয়ে গেল, আমি লিখতে পারবো তাহলে এ এন সমান সমান এখানের এমডি। তুই বললি হ্যাঁ লেখা যায়। তাহলে আমি যদি দুদিকে 2 দিয়ে গুণ করে দিই, 2an সমান সমান 2md লেখা যাবে। তুই বললি হ্যাঁ যাবে, কিন্তু লিখে কি লাভ হবে? এই লাভ হবে যে দ্বিগুণ অফ an সেটাই আমার এবি না? বলি কি করে? ওই যে আমি একটা জ্যায়ের উপরে লম্ব টেনেছি, তার মানে লম্বটা জ্যাটাকে হাফ হাফ করেছে। an সমান সমান nb, তাহলে an এর দ্বিগুণ হচ্ছে এবি, an প্লাস nb মিলে হচ্ছে এবি। an যা nb তাই, তার মানে 2an মানে হচ্ছে এবি। তাহলে 2an এর জায়গায় আমি লিখলাম এবি সমান সমান সিডি। পাশে ওই উপপাদ্য 32-এর স্টেটমেন্টটা আবার লিখে দেব। ঠিক আছে, দিয়ে প্রমাণ হয়ে গেল। এটাও খুব একটা বড় প্রমাণ না, কঠিনও না। 2 সেট সর্বসমতা আমায় প্রুভ করতে হলো, দ্যাটস ইট। ঠিক আছে, চলো প্রশ্ন 14 নম্বর। প্রমাণ করি একটি বৃত্তের 2টি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেইটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এইখানটা কিন্তু আমাকে লাইনটা ধরতে হবে, কি পথে এগোলে আমি এটা প্রমাণ করতে পারবো। ধীরে ধীরে হবে, চিন্তার কোনো কারণ নেই। আগে যেটুকু আকার আমি এঁকে নিই। বৃত্ত আঁকা হয়ে গেল। বৃত্তের 2টি জ্যায়ের মধ্যে যেটি কেন্দ্রের নিকটবর্তী, তাহলে একটা এখান দিয়ে জ্যাটা নিই আর একটা একটু উপর দিয়ে জ্যাটা নিই। কেন্দ্রটা যদি মাঝখানে থাকে, তাহলে কেন্দ্র থেকে এ কাছে, নিকটবর্তী মানে কেন্দ্র থেকে যার লম্ব দূরত্ব কম। এখান থেকেই আবার এর লম্ব দূরত্বটাও আমি এঁকে নিলাম একই সাথে। ও হলো আমার কেন্দ্র। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমাকে কি বলে দেওয়া আছে? এই বিন্দুটা যদি এন হয়, অর্থাৎ এই বড় জ্যাটা অর্থাৎ এ বির দূরত্ব যদি ও এন হয়, আর এই ছোট জ্যাটা সিডির দূরত্ব যদি ও এম হয়, তাহলে বলা আছে কি ও এন সেটা ছোট ও এম এর থেকে। আর কি প্রমাণ করতে হবে? এ বিটা হচ্ছে বড় সিডির থেকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে সেট আপ রেডি। আমি যেটুকু লেখার আগে লিখে নিই। প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি
ও সিডি দুটি জ্যা, ও থেকে এবি জ্যায়ের লম্ব দূরত্ব ও এন ও থেকে সিডি জ্যায়ের লম্ব দূরত্ব ও এম। বলা আছে ও এন ও এম এর থেকে কম, অর্থাৎ এবি জ্যা নিকটবর্তী, অর্থাৎ এবি জ্যা কেন্দ্রের নিকটবর্তী। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় কি? এবি বড় হবে সিডির থেকে, এবি গ্রেটার দ্যান সিডি। ঠিক আছে, বেশ, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমার কাজ কি? অঙ্কন। কি আঁকবো? শুধু ও এর সাথে একে যোগ করে দেব, কারণ অলরেডি লম্ব টানাই আছে, তাহলে লম্ব তো আর আলাদা করে আমি আঁকবো না। তাহলে আমি শুধু ও বিন্দুর সাথে সি বিন্দুকে ও এ বিন্দুকে যুক্ত করা হলো। যোগ করে দিলাম। বেশ, এইবার প্রমাণ, ফাইনাল স্টেপ। তাহলে প্রমাণ লিখে নিই। দেখ, দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে, এটা তো লম্ব দূরত্ব, তাহলে ও এ এন একটা সমকোণী ত্রিভুজ, আর সিএমও এটাও একটা সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজেরই অতিভুজটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মানে অতিভুজ দুটো হচ্ছে সেম। ও এও বৃত্তের ব্যাসার্ধ, ও সি এটাও বৃত্তের ব্যাসার্ধ। এইবারে এদেরকে আমি সেম করতে পারি, এই দুটো বৃত্তের ব্যাসার্ধকে। এক এক করে আসি, বুঝতে পারবি। তাহলে আমি লিখতে পারি সমকোণী ত্রিভুজ ও এ এন এ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই এ এন স্কোয়ার যোগ ও এন স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান ও এ তার স্কোয়ার। ঠিক আছে, অনুরূপে সমকোণী ত্রিভুজ সিএমওতে ক্ষেত্রে সিএম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার। ঠিক আছে, এবারে যেহেতু ও এ সমান সমান ও সি, তারা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? ও সি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার। তো বললি হ্যাঁ, তাহলে বোথ সাইড স্কোয়ার করে আমি পাবো ও এ তার স্কোয়ার সমান সমান ও সি তার স্কোয়ার। এটা করে আমার লাভ কি হলো?
তাহলে আমি লিখতে পারবো এইটা সমান সমান এইটা। ঠিক আছে, তাহলে এখন আমার পুরোপুরি বীজগণিতে শিফট করতে হবে, চিন্তার কোনো কারণ নেই। পরের পৃষ্ঠায় চলো। তাহলে ও এ স্কোয়ার সমান সমান ও সি তার স্কোয়ার। ও এ কি? এ এন ও এন এর স্কোয়ার। তাহলে এ এন স্কোয়ার যোগ ও এন এর স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার কি? সিএম ও এম, সিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। বেশ, এবারে আমি একটা কাজ করি, আমি এপাশ ওপাশ করে নিই। কাকে কাকে? যার যার রিলেশনশিপ আমার জানা। আমি জানি ও এন ও এম এর থেকে ছোট, এটা বলে দিয়েছিল, এটা নিকটবর্তী, মনে পড়ে? তার মানে ও এন ছোট ও এম এর থেকে। আমি যদি বলি 3 ছোট 5-এর থেকে, তাহলে 5 বিয়োগ 3, এইটা নিশ্চয়ই পজিটিভ নাম্বার হবে একটা, 2, যেটা শূন্যের চেয়ে বড়, নেগেটিভে আসবে না। তুই বললি হ্যাঁ ঠিক আছে। তার মানে এইটা যদি 3-এর থেকে বড় হয়, তাহলে 5 বিয়োগ 3 সেটা সমান সমান গ্রেটার দ্যান 0। তাহলে এই জিনিসটাই আমি ওখানে কাজে লাগাতে চাইছি, ও এন আর ও এমকে একদিকে নিয়ে এসে। তাহলে ও এম তার স্কোয়ার মাইনাস ও এন তার স্কোয়ার, সেটা সমান সমান সিএমটাকে ওইদিকে পাঠিয়ে দিই, এ এন তার স্কোয়ার বিয়োগ সিএম তার স্কোয়ার। তুই বললি হ্যাঁ ঠিক আছে। এবারে এই জিনিসটা তো আমি জানি ও এম বড় ও এন ছোট, ও এম বড় ও এন ছোট, তাহলে এদের স্কোয়ারের ডিফারেন্সটা নিশ্চয়ই শূন্যের থেকে বড় হবে। তুই বললি হ্যাঁ। তার মানে আমি লিখতে পারি এই জিনিসটা শূন্যের চেয়ে বড়। তুই বললি হ্যাঁ। তার মানে এ এন স্কোয়ার বিয়োগ সিএম স্কোয়ার সেটাও শূন্যর থেকে বড়। আমি যদি এইটাকে এবার এদিকে নিয়ে আসি, আমি কি লিখতে পারবো? সিএম স্কোয়ার ছোট এ এন স্কোয়ারের থেকে। তাহলে বোথ সাইডে আমি রুট নিয়ে নিই, তার মানে সিএম ছোট এ এন এর থেকে। তুই বললি হ্যাঁ তাও ঠিক আছে, কিন্তু সিএম আর এ এনকে দিয়ে আমার কী লাভ? সিএম আর এ এনকে দিয়ে আমার এটাই লাভ, সিএম হলো সিডি চেয়ের হাফ। কি করে? এই যে কেন্দ্র থেকে লম্ব টেনেছিলাম, নিশ্চয়ই হাফ হাফ করেছে, তার মানে সিএম হচ্ছে সিডি চেয়ের অর্ধেক, তাহলে সিএম এর ডাবল হচ্ছে সিডি চেয়ে। সিমিলারলি ও এন লম্ব হচ্ছে এ বির উপর, তাহলে এ এন এর যখন আমি খবর পেয়েছি এ এন এর ডবল হচ্ছে এ বি জ্যা, সেই জন্যই ডবল ডবল করে নিলাম। তাহলে সিএম আর এ এন এর সম্পর্ক যেই পেলাম, দুদিকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2cm ছোট হবে 2an এর থেকে। তাহলে সিএম এর ডাবল সেটা কি? সিডি, আর এন এর ডাবল সেটা হচ্ছে এবি। তার মানে সিডি জ্যা ছোট হচ্ছে এবি জ্যায়ের থেকে, অর্থাৎ এবি জ্যাটা বড়। এটা প্রমাণ হলো। এই জায়গাটায় কি লিখবি? এটা যে গ্রেটার দ্যান 0, এটা পেলাম কি করে? এটা প্রদত্ত, যেহেতু ওএম ওএন এর থেকে বড় ছিল, তাই এটা গ্রেটার দ্যান 0। দ্যাটস ইট। এটা একটুখানি অন্য রুটের প্রমাণ, তাই হয়তো তোদের ভয় লাগছিল, কোথা থেকে ধরবো কোথায় ছাড়বো বুঝতে পারছিলাম না। এখান থেকে আশা করি একটা লাইন আপ আমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, চলো আমাদের লাস্ট প্রশ্ন। আজকের বড় প্রশ্ন শেষ হয়ে যাবে, আর ছোট্ট দুটো দাগ বাকি থাকবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। লাস্ট প্রশ্ন কি বলছে আজকের? একটি বৃত্তের ভেতরে যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটা হবে সেটা প্রমাণ করে লিখি। এটা একটা মজার ব্যাপার। একটা বৃত্ত আঁকি, তার কেন্দ্র আঁকি, কেন্দ্র হচ্ছে ও, আর যে কোনো একটা পয়েন্ট আমার পছন্দ মতো, যে কোনো একটা পয়েন্ট, সেটা ধরা যাক
পি পয়েন্ট। বলছে এই পি বিন্দু দিয়ে আমার জ্যা টানতে হবে। একটা বৃত্তের ভেতরে যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটা হবে প্রমাণ করি, আসছি। তাহলে এই বিন্দু দিয়ে ক্ষুদ্রতম কোন জ্যা টানা যাবে সেটা আমাকে দেখতে হবে। দেখ আমি কি করলাম, ও আর পি কে যুক্ত করে দিলাম, ও আর পি কে যুক্ত করে দিলাম, আর ওপি যে রেখাংশটা পেলাম তার উপরে লম্ব টানলাম একটা পি বিন্দু দিয়েই, সেটা বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করলো। তাহলে সিডি একটা জ্যা হলো। পি বিন্দু থেকে অন্য আরেকটা জ্যা আমি আঁকবো আমার ইচ্ছে। আমি ধরলাম পি বিন্দু দিয়ে এরকম করে আরেকটা জ্যা আসছে, সেটার নাম দিলাম এবি। তাহলে একটা যে কোনো জ্যা এবি এসছে, আর একটা এই ওপির উপরে লম্ব জ্যা সিডি আছে। এই দুটোই আমি এঁকেছি। এবারে আমাকে প্রমাণ করতে হবে কোনটা ছোট এই জ্যা দুটোর মধ্যে। দেখ আগে আমি প্রদত্তটা লিখে চলে আসি। কি দেওয়া আছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে অভ্যন্তরে ভিতরে পি একটি যে কোনো বিন্দু, প্রমাণ। তাহলে এটা ছাড়া আর কিছু আলাদা করে দেওয়া নেই। এখানে অঙ্কনটা আগে করে নিই, না হলে আমি কি প্রমাণ করতে হবে সেটাই লিখে উঠতে পারবো না। তাহলে অঙ্কন কি, ও পি বিন্দু যুক্ত করা হলো। এবং ওপি এর উপর পি বিন্দু দিয়ে লম্ব অঙ্কন করা হলো। যা বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। হলো পি বিন্দু দিয়ে অপর একটি জ্যা এবি টানা হলো। এবারে প্রামাণ্য বিষয় লেখার কথা, কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেয়নি কি প্রমাণ করতে হবে। তাহলে এখানে লেখাটা একটু অন্যরকম হবে। আমি এখানে প্রামাণ্য বিষয় লিখছি না, আমি একটা কাজ করছি, অঙ্কনেই আরেকটা জিনিস একটু অ্যাড করছি। সেটা হচ্ছে ও থেকে এবি জ্যায়ের উপর, ও থেকে এবি জ্যা এর উপর ও এম লম্ব টানা হলো। এইবারে আমার কাছে জানতে চেয়েছে কোনটা হবে ক্ষুদ্রতম জ্যা। তাহলে এখানে প্রমাণ কথাটা লিখব না, আমি সিদ্ধান্ত লিখব। তাহলে প্রামাণ্য বিষয় প্রমাণ কথা দুটো এড়িয়ে আমি সিদ্ধান্ত লিখছি। এইবারে দেখ ও এম পি
এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এম পি এর অ্যাঙ্গেল ও এম পি সমান সমান 90 ডিগ্রি, কারণ লম্ব। ও এম কার উপরে? এ বির উপরে। সুতরাং ত্রিভুজ ও এম পি সমকোণী ত্রিভুজের অতিভুজকে 90 ডিগ্রির উল্টো দিকের বাহু, 90 ডিগ্রি এটা, তার উল্টো দিকের বাহুকে ওপি। ওএমপি সমকোণী ত্রিভুজের অতিভুজ ওপি। আমরা জানি অতিভুজ সব সময় লম্ব বা ভূমির থেকে বড় হয়। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? ওএম এটা ছোট, ওপি বড়, সুতরাং ওপি সবসময় বড় ওএম এর থেকে। তাহলে এই লম্ব দূরত্বটা মানে এবি, তাহলে এই লম্ব দূরত্বটা অর্থাৎ ওপি, যেটা সিডিজের লম্ব দূরত্ব, সেইটা সবসময় বেশি হবে এবি জায়ের লম্ব দূরত্বের থেকে। তুই বললি হ্যাঁ, এবি জায়ের লম্ব দূরত্ব হচ্ছে এইটুকু, আর সিডি জায়ের লম্ব দূরত্ব হচ্ছে এইটুকু কেন্দ্র থেকে। তাহলে সিডি জায়টা সবসময় বেশি বেশি দূরে থাকবে, আর যত বেশি দূরে থাকবে জ্যা তত ছোট হবে। এটাই আগের প্রশ্নটায় আমরা প্রমাণ করলাম যে যেটা কেন্দ্রের যত নিকটবর্তী হবে সেটা তত বড় হবে, তাই তো? আর তার মানে উল্টোটা সত্যি, যেটা যত দূরে যাবে জ্যায়ের সাইজ ছোট হয়ে যাবে। যত কেন্দ্রের কাছে জ্যা বড়, ওই জন্য হচ্ছে ব্যাসটা সব থেকে বড় জ্যা। তাহলে কেন্দ্রের যত কাছে জ্যায়ের সাইজ তত বড়, যত দূরে জ্যায়ের সাইজ তত ছোট। তাহলে এখানে আমি কি লিখতে পারি? ওপি বড় যেহেতু ওএম এর থেকে, তার মানে এখানে এবি জ্যাটা বড় হবে সিডি জ্যায়ের থেকে। পাশে সিদ্ধান্তের কারণটা লিখব, যেহেতু বৃত্তের কেন্দ্রের দূরত্বের সাথে কারণ হিসেবে কি লিখব? যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও জ্যায়ের দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তার মানে কি? জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব যত বড় হবে জ্যায়ের দৈর্ঘ্য তত ছোট হবে, ব্যস্তানুপাতিক। সুতরাং আমি লিখতে পারলাম এইটা সমান সমান এটা। তাহলে সিদ্ধান্ত কি? বৃত্তের ভেতর যে কোনো বিন্দুতে তার সংযোজক রেখাংশের উপর লম্ব জ্যাটি ক্ষুদ্রতম হবে। মানে যে কোনো একটা পয়েন্ট, কেন্দ্রের সাথে তার সংযোজক সরল রেখা, তার উপরে লম্ব যে যেটা, সেটা সবসময় ক্ষুদ্রতম হবে। ব্যাস, বড় প্রশ্ন শেষ। আমাদের বুক থেকে পাথর নেমে গেল। একটা বড় চ্যাপ্টারের বড় পোর্শন শেষ, আর একটা ক্লাসে ছোট অংশগুলো শেষ করে চ্যাপ্টার গুটিয়ে যাবে। দুর্দান্ত প্র্যাকটিস করতে থাক, কারণ এখানে আমার কিছু নতুন টেকনিক দেওয়ার নেই। এটা আমাদের করতে করতে বুঝতে হবে কিভাবে প্রমাণে আমরা এগোবো। বারবার কর, এইভাবে লেখা প্র্যাকটিস কর,
কেউ কোথাও 1 নাম্বারও কাটতে পারবে না, দেখে নিস ভালো হবে।